হ্যালো বন্ধু, আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিও মূল টপিক হতে পারে কিছু ফেসবুকের সেটিংস নিয়ে। তো ফেসবুক আমরা সবাই কম বেশি চালিয়ে থাকি। তো এই ফেসবুকের মাঝে তো কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, এগুলো হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো আজকে আমি আপনাকে খুব দারুণ 5টা সেটিং সম্পর্কে বলবো, যে 5টা সেটিং আপনি জানলে সবাই আপনাকে ফেসবুকের গুরু হিসেবে মানবে। তো বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যেই সেটিং সম্পর্কে বলবো সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কষ্ট করে, অনেক সময় বের করে একটা ফটো অথবা একটা ভিডিও এডিট করে ফেসবুকে আপলোড করি। তো তখন দেখা যায় আপলোড করার পর আমাদের যে ভিডিও অথবা ফটো কোয়ালিটি, সেটা অরিজিনাল যে রেজুলেশন সেটা আমরা পাই না। অনেক সময় দেখা যায় ফটোটা ফেটে যাচ্ছে অথবা ঘোলা দেখাচ্ছে। তো এটা একটা সমাধান আছে। তো এই জন্য আমরা এই উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু। তো এই 3 ডট মেনুতে ক্লিক করে দিলাম। ওখানে ক্লিক করার কিছুটা নিচে আসলে আপনি দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দিলাম। ওখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস, তো সেটিংসে ক্লিক করে দিলাম। তারপর আপনি নিচে আসলে দেখতে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ওখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফটো ইন এইচডি, তার নিচে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও ইন এইচডি। তো আপনার এই দুটা অন থাকবে না, অফ থাকবে। তো আপনি যদি এই দুটো অন করে দিন তাহলে আপনি যে অরিজিনাল যে রেজুলেশন অথবা কোয়ালিটি, এটা কিন্তু আপনার অরিজিনালি পাবেন। আপনি যেমনটা আপলোড দিবেন তেমনটাই পাবেন। আর যদি এই দুটো আপনি অফ করে রাখেন তাহলে আপনি যে অরিজিনাল যে রেজুলেশন কোয়ালিটি, সেটা কিন্তু আপনি পাবেন না। তো আমি সাজেস্ট করব এই দুটো আপনি অন করে রাখবেন। 2 নম্বরে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। তো অ্যাক্টিভ স্ট্যাটাসটা হচ্ছে আপনি যখন ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন তখন দেখবেন আপনি ফেসবুকের প্রোফাইল এখানে একটা সবুজ চিহ্ন দেখাচ্ছে। ওটা দ্বারা বোঝায় যে আপনি ফেসবুকে এখন অ্যাক্টিভ আছেন। তো অনেক সময় দেখা যায় আমাদের কিছু ফ্রেন্ড আছে যারা আমাদেরকে অ্যাক্টিভ দেখে আমাদের ডিস্টার্ব করে। তো এখন আমি আপনাকে যে সেটিংটা দেখাবো, এই সেটিংটা যদি আপনি করে রাখেন তাহলে আপনি যে অ্যাক্টিভ আছেন এটা কেউ বুঝতে পারবে না। তো সেটা করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, তো এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন সেটিংস, তো সেটিংসে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর কিছুটা নিচে আসলে দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমারটা অফ আছে। আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনি যে ফেসবুকে অ্যাক্টিভ আছেন এটা কিন্তু সবাই বুঝতে পারবে। আর যদি আপনি এটা অফ করে রাখেন তাহলে আপনি যে অ্যাক্টিভ আছেন এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। তো আপনি এটা অফ করে রাখলে আপনি আপনার কাজটা ঠিকমতো করতে পারবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। 3 নম্বরে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে ডার্ক মোড। তো সেটা করার জন্য আপনি উপরে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। এরপর কিছুটা নিচে এসে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডার্ক মোড, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অফ আছে। তো আপনি যখন এটা অন করে দিবেন তখন এটা কিন্তু অন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড কিন্তু অন হয়ে গেছে। তো এটা করার পর আপনি দেখতে পাচ্ছেন ফেসবুকের একটা আলাদা সৌন্দর্য চলে আসছে। তো এটা আবার অফ করার জন্য আপনি 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। তারপর নিচে আসলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দিবেন। তারপর ডার্ক মোডে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে অফ করে দেবেন। দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে। 4 নম্বরে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে পাবলিক পোস্ট। তো সেটা করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, তো ওখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তার নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, তো সেটিংসে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর কিছুটা নিচে আসলে দেখতে পাবেন পাবলিক পোস্ট, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু পাবলিক করা আছে। তো আপনি যদি চান যে আপনি শুধু যে ফ্রেন্ডগুলো আছে সেগুলো দেখুক তাহলে আপনি এখান থেকে ফ্রেন্ড করে দিবেন। তাহলে আপনি যে পোস্টগুলো করবেন সেগুলো শুধু আপনার বন্ধু দেখতে পাবে। আর যদি চান যে আপনি যতগুলো আপলোড দিবেন ফটো ভিডিও সেগুলো সব মানুষ দেখুক তাহলে এখান থেকে আপনি পাবলিক করে দেবেন।
তো আমি আমারগুলো পাবলিক করে দিলাম। 5 নম্বরে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে অটোপে। অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু, বড় ভাই সবাই মিলে একসাথে বসে আছে, সেখানে যদি ফেসবুক চালাই, সেখানে দেখা যায় অটোমেটিকলি আমাদের ভিডিওগুলো প্লে হয়ে যায়, তখন খুব খারাপ দেখায়। তো এটা বন্ধ করার জন্য একটা সেটিংস আছে। তো সেটা করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, তো এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংস, তো সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর নিচে আসলে আপনি দেখতে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, তো এখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অটো প্লে, তো অটো প্লে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন দিয়ে আছে। আপনি উপরেটা দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। তো আপনি যদি উপরেটা সিলেক্ট করেন তাহলে আপনি মোবাইল ডাটা বলেন অথবা ওয়াইফাই বলেন। আপনি যদি ফেসবুক চালান তাহলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো অটোমেটিকলি অন হয়ে যাবে। তো আপনি যদি মাঝখানেটা সিলেক্ট করেন তাহলে শুধু আপনি যদি ওয়াইফাই চালান তাহলেই ভিডিওগুলো অটো প্লে হবে। আর যদি আপনি 3 নাম্বারটা সিলেক্ট করেন নেভার অটো প্লে ভিডিও, তাহলে আপনি ফেসবুকে মোবাইল ডাটা বলেন অথবা ওয়াইফাই বলেন, কোনো ডাটা ফেসবুকে অটো ভিডিও প্লে হবে না। আপনি যদি চান তাহলে ওগুলো প্লে হবে, তাছাড়া হবে না। তো বন্ধু, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।